এরা ওয়াজে বসে বসে বলবে এই দেশে পরকিয়া ভরে গেছে, এই দেশে স্ত্রীদেরকে পরকিয়া করতে দিবেন না, বাহিরে যেতে দিবেন না, স্মার্টফোন দিবেন না। স্টেজে বসে বসে বলবে এখন ওয়াইফরা স্ত্রীরা পরকিয়ায় আসক্ত হয়ে গেছে, এদেরকে ফিরিয়ে আনতে গেলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, ইবাদত লাগবে। যখন আমি খুশ করে দেখি মাশাআল্লাহ যিনি এখানে বসে বসে বক্তব্য দিচ্ছেন আপনার স্ত্রী পরকিয়া করছে, খবর নিয়ে দেখলাম উনি নিজেই, যখন শুনি যে সে নিজেই পরকিয়া আসক্ত, স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো। স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন, এখন স্ত্রীকে বলে আই হেট ইউ। তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া ভাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাবে মাসুদ। কথা বলেন, কথা বলেন। এমন কথা বলিও না যেটা তুমি করো না, যা করো তা বলো। কথা বলেন, ঠিক কি না বলেন? নামাজের কথা বলে নামাজ পড়ে না, রোজার কথা বলে রোজা রাখেন। আল্লাহ এটা নিষেধ করেছেন। তুমি আগে কাউকে অ্যাডভাইস করার আগে নিজে তুমি এটা পালন করো। কথা বলেন, ঠিক না বেঠে? আমি রাগ করে বলছি না, আমি কষ্ট থেকে বলছি। একটা দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে, আমি মায়ায় পড়ে গেছি। এই বাঁশি বাজায় না কেউ, কেউ বাঁশি বাজাবেন না প্লিজ। আল্লাহু আকবার জোরে বলেন। আপনাদের মনে একটু কষ্ট হইতেছে, অনেক কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদেরকে, খুব গরম লেগে গেছে। বলেন সব শেষ করে দিবেন কে? এই আওয়াজটা বড় হবে কে? সাজদা পাওয়ার মালিক কে? হ্যাঁ, এতে কোনো সন্দেহ? তাহলে মাজার জিয়ারত চলছে, মাজার জিয়ারত চলছে, নামাজ চলছে, দোয়া ভাঙ্গার পয়েন্টের মাহফিল চলছে। আগামীতে আরো বড় বক্তা আসবে, আগামীতে আরো বড় বক্তা ইনশাআল্লাহ। সেই চিত্র দেখে দোয়া ভাঙ্গার মানুষ প্রেমের সুরে হাসবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? এখনো শাহরাস্তি জমিনে আকাবেররা আছেন, আপনাদেরকে দলিলের ভান্ডার নিয়ে আকাবেররা বসে আছেন। এখন আওয়াজ করে বলেন আমরা সুন্নিরা কি দুই না এক? আরো বড় করে দুই না এক? আমার বাবারা, আমার মোবাইলটা দিয়ে যায় তো জাঙ্গির। আমি বলছিলাম আল্লাহ পাকের ইবাদত করতে হবে, তাতে শরীক করা যাবে? বলেন শরীক করা যাবে? এই ওয়াজগুলো কুট করে নিয়ে যান। এরপরও যারা আমাদেরকে গায়ে পরে ট্যাগ লাগাবে তাদের মুখের জবাব মুখ দিয়ে দিব, কলমের জবাব কলম দিয়ে দিব, ফেসবুকের জবাব ফেসবুকে দিব, লাঠির জবাব লাঠিতে দিব। তোমরা যেই ভাষায় কথা বলবা আমরা সেই ভাষায় কথা বলবো। তোমরা ভালো হয়ে যাও, সমাজ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আসেন আমি আপনাদেরকে একটু বুঝাইয়ে দিয়ে যাচ্ছি যে এই পৃথিবীটা কি হয়ে যাবে। আচ্ছা, আমি যেখানে ওয়াজ করছি এই জায়গার মধ্যে কিছু কিছু মানুষ ওয়াজে বলে হাসরের মাঠে আমার নবী সুপারিশ, হাসরের মাঠে আমার নবী সুপারিশ করবে দূরের কথা, নবীর জান নিয়াই নাকি ঠেলাঠেলি। আমি কিন্তু দেখাইতে পারবো, আমার মোবাইলে কিন্তু আছে। তো আমার মতোই টুপি পরে আবার এরকম স্পিকার ধরে তাদের সামনে আমার ফলোয়ারও আছে, হ্যাঁ, এইভাবে ওয়াজ করে। আবার বলতেছে কি নবী হাসরের মাঠে নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়, আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নবী নাকি এই পেরাশানিতে আমার নবী চিন্তিত থাকবেন। আপনারা জবান খুলে বলেন নবী কি নিজের পেরাশানিতে টেনশনে থাকবেন নাকি উম্মতের পেরাশানিতে? এই আওয়াজে মানি না জোরে কোন? তা আমার নবীকে শাফাতের ক্ষমতা দিয়েছেন কে? আরো বড় করে বলি কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আছে? আরো বড় করে অসুবিধা আছে? তো যেই মৌলবীরা এইভাবে মাহফিলে এসে সমাজের মানুষকে ঈমান ধ্বংস করছে, আমল ধ্বংস করছে, নৈতিক চরিত্রকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে, তাদের থেকে আমাদের সংশোধনে সতর্ক থাকার দরকার আছে না নাই? এখানে আপনি সুন্নি একজন পিতা হিসাবে আপনার কিছু ব্যর্থতার কথা বলছি। আপনার সন্তান লেখাপড়া করতে দিচ্ছেন, সেই সন্তানটা আপনার আকীদাটা লালন করে কিনা?
এটাকে আপনি খেয়াল করেছেন? আপনার সন্তান পড়াচ্ছেন, সে ফেসবুকে কারো ওয়াজ শুনে এবং সে কিভাবে অনলাইনে কার সঙ্গে কিভাবে চলছে সেদিকে আপনি খেয়াল করছেন? আপনার সন্তান বিদেশ যাওয়ার পরে সে কি হয়ে গেছে, আপনার আকীদা সে লালন করে কিনা? আমরা যেভাবে সুন্নি আকীদা লালন করি সেই আকীদা সে লালন করে কিনা, এটাকে আপনি খবর নিয়েছেন? আপনি কিন্তু বাঁচতে পারবেন না, আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা মানুষ যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমি বলতে চাচ্ছি ওই কথাটাই, আপনি আমি আমরা আমাদের যে যারা আছে, আমরা আমাদের মুরিদের সন্তান, মুরিদের নাইনাতনি এবং যারা আছে, এবং আমরা আমাদের সন্তান, আমাদের চাচাতো ভাই, আমাদের মামাতো ভাই, আমাদের খালাতো ভাই, আমাদের পরিবার পরিজন যে এরিয়াটা আছে, তারা কিভাবে কোনো মিসগাইড হচ্ছে কিনা এই ব্যাপারে যদি এখন যদি তদারকি না করি, তাহলে একদিন দেখবেন, এখন তো আপনি মারা যাওয়ার পরে আপনার বাবার জানাজার পরে দোয়া হচ্ছে। আমার কিন্তু একটা কাগজ একজনে দিয়ে রাখছে, এরপর কাগজটা আমি প্রথম পড়ি নাই, আমাকে বলে রাখছে জানাজার নামাজের ব্যাপারে কিছু বলার জন্য। আপনি যখন নামাজ পড়বেন দেখবেন যদি আপনার সন্তানটা বিপদে চলে যায়, এমন এক সময় আসবে সন্তান বলবে জানাজার নামাজের পরে দোয়া জায়েজ নাই। এভাবে বলতে পারে কি পারে না? আরে বলে কি বলে না? সমাজে আরেকটা জিনিস কিন্তু লক্ষণীয়, আপনি যখন আলেম হন নাই তখন জানাজার মাঠে ইমাম সাহেব আপনার জন্য জানাজা দেওয়ার জন্য প্রথম হকদার ইমাম সাহেব। সন্তান যদি না থাকে এরপর হকদার ইমাম সাহেব। কিন্তু আফসোস হলো মেয়ের ঘরের নাতি, ওই রাতের ঘরের ফতি হুট করে দূরে এসে আমার নাতি একটা, ওনার নাতি একটা হাফেজ হইছে, ওনার নাতি একটা আলিম হইছে, ও নামাজ পড়াইব। খবর লিয়া দেখলাম ও কিয়াম করে না, খবর লিয়া দেখলাম ও নবীরে নূর মানে না, খবর নিয়ে দেখলাম ও নবীরে গায়েব জানে মানে না, খবর নিয়ে দেখলাম নবী হাজার নাজার মানে না, খবর নিয়ে দেখলাম নবীর শাফাত মানে না, খবর নিয়ে দেখলাম সে বিভিন্ন ধরনের বদাকিদার লোকের সাথে সম্পৃক্ত। এখন আপনার সন্তান আলেম না হওয়ার কারণে একটা নাতি আইসা, ওই যে নাতিরা যে পড়াইছে অন্য লাইনে, সে আইসা আপনার জানাজার মাঠে দাঁড়াই গেছে। ওই মুহূর্তে স্পর্শকাতর সময় কেউ আর বাধা দেয় না। তাহলে আপনি একটা অভিভাবক হিসেবে ব্যর্থ যে আপনার জানাজাটা সুন্নি আলেম দিয়া আপনি দিতে পারলেন না। তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে কি হবে না? আরো হবে কি হবে না? আজকে সমাজের মধ্যে অনেক মানুষ বলে জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ নাই। বলছেন দিকে বলতেছি, প্রশ্ন দিছেন, জবাব না দিলে বলবেন হয়তো হুজুর কাছে আবদার করলাম, হুজুরে বললো না, মাসকান্দা বলে দিয়ে যায়। আজকে অনেকে জানাজার নামাজের পরে দোয়া মানে না। এক শ্রেণীর লোক এসে বলবে জানাজার নামাজটাই দোয়া, জানাজার নামাজটাই বলে দোয়া। এটা হলো জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান, সমাজের ফিতনাবাজ। জানাজার নামাজ কখনো দোয়া না, জানাজার নামাজ মূলত নামাজ। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, জানাজার নামাজের কয় তাকবীর? আরো জোরে কয় তাকবীর? 4 তাকবীর। আচ্ছা বলেন, জানাজার নামাজটাকে যারা দোয়া বলে তাদেরকে একটু জবাব দেওয়া যায়, জানাজার নামাজকে যারা দোয়া বলে, আচ্ছা বলেন তো দোয়ার জন্য কি দিক শর্ত নাকি নামাজের জন্য? দোয়ার জন্য দিক শর্ত নাকি নামাজের জন্য? তাহলে জানাজার নামাজটা মূলত নামাজ দিক শর্ত। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন ফজরের নামাজের সুন্নতের নিয়তটা কইরা লাই। নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফাজরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এবার আসেন যোহরের নামাজের টাইমে নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতিজ জুহরে সলাতিল মাগরিব সলাতিল আসরে সলাতিল ইশায়ে সলাতিল আওয়াবিন সলাতিল চাশতে সলাতিল মাগরিব সলাতিল তাহাজ্জুদ সলাতিল জানাজাতে। তাইলে সব নামাজের শুরুতেই সলাতিল ফাজরে, সলাতিল জুহরে, সলাতিল আসরে, সলাতিল মাগরিব। আর জানাজার নামাজের মধ্যে আইসা এটা দোয়া। ওই দোয়া হইলে ও মৌলবী এখানে তুই সলাতিল জানাজা বলো কেন? এখানে বলতে পারো না সলাতিল দোয়া?